নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমি সকাল সকাল কোনো ভিডিও নিয়ে আসিনি। আজ চলে আসলাম একেবারে বিকেলবেলা। তো এখন বাজে মোটামুটি 5টা। তো আমি আগের দিন তো আমাদের অ্যানিভার্সারি ভিডিও দিয়েছিলাম, তো আজকে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা দেব। আর আজকে কি রান্না করব তো চলো বলে দে। আজকে রান্না করব বিরিয়ানি। তো এখানে দেখো আমি বেরেস্তার জন্য আর মাংসের জন্য পেঁয়াজ কাটবো, আর এই আলুটা ঘরেরই আলু আমাদের, তো এটা কাটবো। তো চলো। আর এখানে দেখো সব ধরনের কিছু মশলা নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এখানে ওই দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরা, সাজিরে ছিল না তাই দেইনি, আর শুকনো লঙ্কা, এগুলো আমি সব মিক্স করে ভেজে নিয়েছি। এটা মাংসের মধ্যে দিলে সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে আর কি। তো আর এখানে দেখো ওই যে এটাকে কী যেন বলে, তো এটা দেখো হয়ে গেল। আর এটাতে আমি একটু জায়ফল নাকি ওটা একটু ইয়ে করে দিয়েছি, গ্রেট করে দিয়েছি। তো এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিলাম। আর ভাই এখানে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করবে, আর ওদিকে আমার বর আবার মাংস আনতে গেছে। আর আমি কিন্তু বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি। এই যে দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছি, এখানে 1.5 কেজি মতো চাল আছে। তো চলো। আর আজকে নেমন্তন্ন বলতে কেউ না সেরকম, আমার বান্ধবী আর বান্ধবীর বর আসবে, আর আমার ভাইয়ের বন্ধু আসছে, আর একটা ভাস্তা আসবে, আর আমরা বাড়িরই কয়েকজন। আর মা তো বিরিয়ানি ওইভাবে খায় না, বাবাও খায় না, মাসিও খায় না, তো ওদের জন্য আবার ভাত রান্না হবে। তো চলো। আর দেখো এখানে কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এই দেখো এত বকবক করতে করতে তোমাদেরকে না জিজ্ঞাসা করাই হয়নি তোমরা কেমন আছো। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। পূজা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হলো বুধবার, আর ভিডিওটা আমি দেরি করে দিচ্ছি কারণ একটু আমার ভিডিও দিতে মানে একদিন হয়তো আমি ভিডিও দিতে পারিনি, তো ওই জন্য গন্ডগোল হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি, বেরেস্তাটা করা হয়ে গেছে, তারপরে ওই তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। আর ওই তেলটা কিন্তু কিছুটা মাংসের মানে যেটা বাকি থাকবে ওটা মাংসতে দেবো। আর এই রান্নাবান্না করতে করতে যেন 9টা 9:30 বেজে গেছে। তাও ভালো, আমার বান্ধবী দেরিতে আসছে, 10:30টার দিকে আসছে। ওরা আবার ওর বর আবার এক জায়গায় গেছিলো, তো ওই জন্য দেরি হয়েছিল। তো তারপরে আবার কি হয়েছে, আমার বিরিয়ানিটা যেন একটু না গন্ডগোল হয়ে গেছিলো। তো আমার মানে ওইটাই খুব টেনশন হচ্ছিলো, কারণ দেখো কাউকে যখন নেমন্তন্ন করবে খাওয়ানোর জন্য, তখন কিছু গন্ডগোল হলে না মনটা কেমন ভেঙে যায়। তো যাই হোক, তখন বান্ধবী বলেছিলাম যে এরকম ব্যাপার, এরকম হয়ে গেছে। তো ও আবার বলল যে না কোনো ব্যাপার না, এগুলো কিছু হবে না। তো যাই হোক ওরা এসেছিলো, মানে তারপরে একটু ম্যানেজ করে দিয়েছিলাম। তো যাই হোক কিছুটা করে খেয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে আর কি। তো চলো এখানে মাংসটা সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, এখন মাংসটা রান্না করবে। আর ভাই আমাকে অনেকটা হেল্প করেছে, ও হেল্প না করলে মানে একটু চাপ হয়ে যেত আর কি। কারণ বিরিয়ানি তো ওইভাবে আমি করি নাই, করেছি 1-2বার আমি করেছি। তো যাই হোক আমার অতটা আমি অভ্যস্ত নই বিরিয়ানি রান্না করতে, তো সেই জন্যই আর কি। তো চলো ওরা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, 10:30টার মতো। আর দেখো এখানে বিরিয়ানির চালটা আমি বসিয়ে দিয়েছি, আর জলটা অনেক ফুটিয়ে নিয়েছি। তারপর একটু সাদা তেল দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়েছি। কিন্তু একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, আসল জিনিসটা লবণটা দেয়নি, যেন এটাই আমার গন্ডগোল হয়ে গেছে। তারপরে তো লবণটা একটু পরে দিয়ে ঝাঁকাঝাঁকি করে বিরিয়ানিটা ম্যানেজ করলাম। তো এখানে আমার ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু ওইদিকে যাব। আর ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার, যেহেতু চালটা ভেজানো ছিল, ওই 10 মিনিটের মতোই বোধহয় লেগেছিলো। তো ভাতটা রান্না করার সময় একটু সাবধানে থাকতে হবে। আর এদিকে কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছে, আর আমার ওইদিকে ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতটা থালার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি। তো মানে ভেজা ভেজা থাকলে তো হবে না, একটু আর কি ঝরঝরে করতে হবে, তো ওই জন্য। তারপরে এই মাংসটা হয়ে গেলেই ওটা সাজিয়ে দমে দিয়ে দেবো। তো যাই হোক তারপর এগুলো করতে করতে ওই 9টা 9:30টার মতো হলো। তো ভাস্তাটাকে বললাম কি তুই তাহলে খেয়ে নে, ও আবার খেয়ে বাড়ি যাবে। এবার আমরা তো ওই 10টা 10:30টায় খাই, তো ওই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম আগেই আর কি। তো এখানে দেখো এই যে বাড়ির জন্য ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে বড় হাঁড়িটা এটাতে দমে দেবো, এটা এখানে একটু শুকোতে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দমে দেবো। তো এখানে দেখো সব কিছু এখানে রেডি হয়ে গেছে। তারপরে উপর দিয়ে বেরেস্তা, ডিম আর আলুগুলো দিয়েছি। তারপরে এই যে একটু বিরিয়ানি মশলা, এই তো জানোই তো কী কী দিতে হয়। তো এগুলো সব কিছু রেডি করে এটা ইয়ে করে ঢাকনাটা দিয়ে দমে দিয়ে দেবো।
তো ভাবলাম যে বান্ধবী পরে ওদের আসবে, ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো কি বলো তো, তারপর না একটু রাত হয়ে গেছে, তো এখন ওরা আসছে, ওদেরকে আর ওরাও দেরি করবে না, কারণ বাচ্চা রেখে আসছে, যাবে বাড়িতে। তো ফটাফট করে খেতে দিয়ে দিয়েছে, খেটে চলে গেছিলো। তো ওই জন্য আর আমার ভিডিও করার কথা মনেই ছিল না। তো ঠিক আছে, নেক্সট টাইম যদি বান্ধবীর সাথে দেখা হয় তোমাদেরকে দেখাবো আমার বান্ধবীকে। তো এই যে এখানে না ভাস্তাকে আগে দিয়ে দিয়েছে, ও খেয়ে চলে যাবে। তো ও খেয়ে বলছিল যে 10-8 বিরিয়ানিটা। তো বন্ধুরা রাতে আর কোনো রকম পরে ভিডিও করিনি, আর ঘুমও পেয়েছিল, শুয়ে পড়েছি। তো একেবারেই চলে আসলাম আমি তারপরের দিন সকালবেলা, কারণ একটুখানি বিরিয়ানি বেঁচে গেছে, ওইটা এখন খাবো। তো এই জন্য চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর নিচের দিকে না একটু লেগে গেছিলো জানো, এই দেখো। কি মা কিছে কাইও হ্যাঁ ডিম তো নাই, এমনি দেব না কেরে কাঁচা। তো এই যে ভাইকে একটু দেবো, আর ভাইয়ের বন্ধু রাত্রেবেলা ছিল, ওকে একটু দেবো, ওরা খেয়ে দুজন বেরিয়ে যাবে, আর আমি একটুখানি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।